আগের দিন সেলস ডে বুক আরম্ভ করেছিলাম, তো আর একটা অঙ্ক করি সেলস ডে বুকের। 4 নম্বর অঙ্কটা হচ্ছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স অফ দ্য বিজনেস অফ মেসার্স পোদ্দার অ্যান্ড কোম্পানি নিউ দিল্লি রেকর্ড দ্য ট্রানজাকশন ইন দ্য সেলস ডে বুক 2024 মার্চ 5 সোল্ড টু ক্যালকাটা ইলেকট্রিক কোম্পানি। একটা ক্যালকাটা ইলেকট্রিক কোম্পানি কে গুডস বিক্রি করেছি, একটা গুয়াহাটি ইলেকট্রনিক কোম্পানিকে গুডস বিক্রি করেছি, আর পাটনা ইলেকট্রিক কোম্পানিকে গুডস বিক্রি করেছি। ঠিক আছে, এবার কি কি গুডস বিক্রি করেছি? 100 ওয়াট বাল্ব, 200 ওয়াট বাল্ব, 100 ওয়াট বাল্ব, এই জিনিস গুডস বিক্রি করেছি। ঠিক আছে, এবং বলে দিয়েছে তোকে আইজিএসটি বলে দিয়েছে। তার মানে কি? তার মানে কি এখানে তো তোর একই স্টেটের মধ্যে ট্রানজাকশন সিজিএসটি এসজিএসটি আগের অঙ্কগুলো করেছি, এটা হচ্ছে আইজিএসটি। দেখি তাহলে দাগটা কেটে ফেল। পরে একদম সেলস ডেবো ডেট, পার্টিকুলার্স, ইনভয়েস নাম্বার, লেজার ফলিউ, ডিটেলস, নেট, গ্রস, প্যাকিং চার্জ, প্যাকিং আর ফ্রেট ছিল একটা, ফ্রেট লিখে রাখছি, একটা হবে আইজিএসটি, ব্যাস আর কিছু না। এবারে ঘর আগের অঙ্কে যা যা লেখা ছিল তাই লেখা আছে। আগের অঙ্কটা দেখ পাতাটা, এখানে মনে পড়বে। এক লিখবো 2024 মার্চ 5 2024 মার্চ 5 কি ছিল প্রথমে? ক্যালকাটা ইলেকট্রিক কোম্পানি। ঠিক আছে, ক্যালকাটা ইলেকট্রিক কোম্পানি লিখলাম। এবার কি করেছে, 2500 পিসেস অফ 100 ওয়াট বাল্ব at ₹9 per piece. Rupees 100 per piece. সরি 100 কেন, 9 ছিল, 9 পার পিস। 2500 ইন্টু 9 কত হচ্ছে? 22,500। ডিটেলস এর ঘরে লিখলাম 22,500। এবার দেখো টেট ডিসকাউন্ট অঙ্কে দিয়েছে কিন্তু, অঙ্কে টেট ডিসকাউন্ট কত দিয়েছে? টেট ডিসকাউন্ট 10% দিয়েছে, আর আইজিএসটি 12%। টেট ডিসকাউন্ট 10%, মাইনাস দিয়ে লিখবো টেট ডিসকাউন্ট 10%, মানে 2250। বাদ দিয়ে হচ্ছে 20,250। ঠিক আছে, এবার কোনো ফ্রেট আছে? ফ্রেট বা প্যাকিং খরচা এখানে কিছু আছে? না, এখানে কোনো খরচ হয়নি। আইজিএসটি ডাইরেক্ট 12%।
2,430 টাকা। 22,680 টাকাটা নেটের ঘরে লিখবো, নেট। আর গ্রসের ঘরে লিখবো 20,250, আর আইজিএসটি লিখবো 2,430। ঠিক আছে? এটা সব ঠিক আছে। ডিসকাউন্ট 10% বলেছিল, 10% মানে 22,500, 10% 2250। এটা হলো ক্যালকাটা ইলেকট্রিক কোম্পানি, করে নে, পুরো করে নে। কি আসে যদিও 2250 ছিল, 2250 মানে 20250, 20250। তারপরে যদিও কাজ নিয়ে এসেছিল। হলো এটা। 5 তারিখ হলো তো। এবার দেখ 10 তারিখ হয়ে গুয়াহাটি ইলেকট্রনিক্স কোম্পানি, গুয়াহাটি ইলেকট্রনিক্স কোম্পানি। 10 তারিখ গুয়াহাটি ইলেকট্রনিক কোম্পানি। কি বলেছে? 3,000 পিসেস অফ 200 ওয়াট বাল্ব এট ₹12 পার পিস। 3,000 পিসেস 200 ওয়াট বাল্ব, ঠিক আছে তো, এট ₹12 পার পিস। তাহলে 3,000 ইন্টু 12 করলে কত হয়? 36,000। এর থেকে মাইনাস করব ট্রেড ডিসকাউন্ট, দেখে নে অঙ্কে আছে কিনা। ট্রেড ডিসকাউন্ট কত ছিল অঙ্কে? 10%। ক্যাশ ডিসকাউন্ট আসে না, আগের ক্লাসেই বলেছি। ট্রেড ডিসকাউন্ট 10%, তারপর 36,000 10% করলে 3,600। তার মানে কত? 36 থেকে 3 বাদে 33, 32,400 টাকা। আচ্ছা, আর কি বলেছে? ক্যাশ ডিসকাউন্ট আসবে না বলেছে, আইজিএসটি 12%, 12% আইজিএসটি যোগ দিলে আইজিএসটি 12%। 32,400 ইন্টু 12% কত হচ্ছে? 3,888। 32,400 প্লাস 3,888 কত হচ্ছে? 36,288। কত হলো? 36,288 নেটের ঘরে। ঠিক আছে, আইজিএসটি ঘরে 3,888। আর 32,400 কোন ঘরে লিখবো? গ্রসের ঘরে 32,400 হয়ে গেল।
10 নম্বর অঙ্কটা হয়ে গেল। এই তো ক্যালকুলেশন আসলে শেষ। এখানে তো এই ক্যালকুলেটর আছে সামনে। এগুলো অঙ্কটা পুরো কমপ্লিট হয়ে গেলে লাস্ট 10 এর পর একটা লাস্ট বাকি আছে। কত? 18 তারিখ। পাটনা ইলেকট্রনিক কোম্পানি। বলছে 1,500 pieces of 100-watt bulb at a rupees 8 per piece। 1,500 pieces of 100-watt bulb at a rupees, কত করে বলেছে? at a rupees 8 per piece। বারো হাজার টাকা। মাইনাস ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট কত বলেছিল? 8%। তো 12,000 উপর 8% করলে কত হয়? 960 টাকা। বাদ দিয়ে হচ্ছে 11,040 টাকা। ঠিক আছে তো? এবার বলছে ক্যারিং চার্জেস বলে 310, এর সঙ্গে যোগ করতে হয় ক্যারিং চার্জেস, এগুলো শিখে গেছিস? কত হচ্ছে? 11,350 টাকা। এবার এর সাথে যোগ করবো আইজিএসটি। আইজিএসটি ক্যারিং চার্জেস যোগ করার পর 12%, 1,362 যোগ করে হচ্ছে 12,712। আইজিএসটি 1,362 ঘরে লিখলাম, ক্যারিং চার্জেস 310 লিখলাম, আর ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পর হচ্ছে 11,040। ব্যাস, এই হলো অ্যান্সার, শেষ। টোটাল লিখে দিই। এই যে টোটাল অ্যামাউন্টটা চলে যাবে সেলস অ্যাকাউন্ট চলে যাবে, সেলস ডেমোকে যে টোটাল অ্যামাউন্ট হয় সেটা সেলস ডেমোকে চলে যাবে। এটা হলো 310 টাকা, 22,680 প্লাস 36,288 প্লাস 12,700, টোটাল হচ্ছে 71,680। 3,250 প্লাস 32,400 প্লাস 11,040। এক মিনিট। 2024, হ্যাঁ ট্রেড ডিসকাউন্ট বলছিস 969। গ্রসে কি 11,040 টাকা? গ্রসে 11,040 টাকা? 11 কেন? 20,250, 32,400, আর ও আচ্ছা, লাস্টেরটা বললি 11,040। পারচেজ ডেবিট শেষ হলো, সেলস ডেবিট শেষ হলো। ছিল না 310।
লাস্টেরটাও 301 ছিলেন। আর আইজিএসটি 12% করলে কত হয়? 1362। 12% এনে 1362 দিলে যোগ করে বাইরে পাঠা 12,712। 12,712। ঠিক আছে? তারপর কি করবো পর 11,40। তারপর তো 310। 310 কে ইয়ার করে হয়, হ্যাঁ টোটাল কত? 71,680। 71680। তারপরে তোর 63690। 310 আর 7680। আর ফোর এটা হয়ে গেল। নিমাই ভাবছি বইটা করবো, ওখানে পারচেস রিটার্ন বুকটা করবো। পারচেস রিটার্ন 235 পাতা। পেজমাটা একটু ডিফার করতে পারে। আমার বইয়ের নিমাই ভাবছি বইয়ে 235 পাতা। কি বলছে পারচেস রিটার্ন বুকটা কি বলেছে? আর ওটা নিমাই ভাবছি বই নই, বই পাতালটা কি করবি? পারচেস রিটার্ন বুক, পারচেস রিটার্ন বুকে কি বলেছে? ঠিক আছে, পারচেস রিটার্ন বুক। পারচেস রিটার্ন বুকের আরেকটা নাম কি বলেছিলাম? রিটার্ন আউটওয়ার্ড বুক। সার্ভে বলছে কি দ্য সাবসিডিয়ারি বুক ইন হুইচ দ্য ডিটেলস অফ রিটার্ন অফ দ্য গুডস পারচেস অন ক্রেডিট and allowances received from the supplier are recorded according to consecutive order of dates with the causes of return or allowances is called purchase return book. বলছে purchase return book হচ্ছে এক ধরনের সাবসিডিয়ারি বুক। ঠিক আছে, the subsidiary book in which the details of return of goods purchase on credit, আমরা যদি কারোর থেকে ধারে গুডস কিনি এবং সেই গুডসটা যদি রিটার্ন করা হয়, সেই গুডসটা রিটার্ন করা সেটা তো একটা বইতে রেকর্ড করা হবে, সেই বইটাকে বলা হয় পারচেস রিটার্ন বুক বা রিটার্ন আউটওয়ার্ড। এটা হচ্ছে এক ধরনের সাবসিডি বুক। তো এখানে কি বলেছে, পারচেস রিটার্ন বুক এক ধরনের, আমি আগেই বললাম এটা এক ধরনের সাবসিডি বুক বা এটাকে বলা হয় প্রাইমারি বুক, আর এটা হচ্ছে স্পেশাল জার্নাল। Purchase return book is a primary book. It is a subsidiary book. Only return of goods purchased on credit are recorded in this book. মানে এই বইতে কি রেকর্ড করা হবে? যদি ধারে গুডস কেনো, যদি তুমি ধারে গুডস কেনো তার যদি রিটার্ন হয়, সেটাই এই বইতে রেকর্ড করা হবে, আর কিছু নয়। বই ট্রানজাকশন আর রেকর্ডেড ইন দিস বুক অন দ্য বেস অফ ডেবিট নোট সেন্ড টু সাপ্লায়ার। আচ্ছা, অনেক সময় বলে যে ডেবিট নোট কোন বইতে রেকর্ড করা হয়, কোন বইতে লেখা হয়? ডেবিট নোট, ক্রেডিট নোট বলে একটা জিনিস হয়, ডেবিট নোট। তো বলতে হবে পারচেস রিটার্ন বুকে ডেবিট নোট আর সেলস রিটার্ন বুকে ক্রেডিট নোট। ঠিক আছে, একটা হয় ডেবিট নোট আর একটা হয় ক্রেডিট নোট। এখানে বলছে দেখ ভালো করে পড়তে হবে তোকে। বলছে ট্রানজাকশন আর রেকর্ডেড ইন দিস বুক, মানে পারচেস রিটার্ন বুকে সমস্ত ট্রানজাকশন রেকর্ড করা হয়, সেটা কিসের উপর বেস করে? মানে ধর আজকে আমি একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে গেছি। এবার দেখ, আমি যদি আমার কোম্পানি কারো থেকে ধারে গুডস কিনি, সে তাকে রিটার্নও করতে পারে। ঠিক আছে, এবার কিসের উপর, মানে মুখে বললে কিন্তু রিটার্নটা হবে, রিটার্নটা হবে ডেবিট নোটের উপর বেস করে। ঠিক আছে, ডেবিট নোট হচ্ছে একটা ডকুমেন্ট। ডেবিট নোট হচ্ছে একটা ডকুমেন্ট
ওই ডকুমেন্ট দেখেই অ্যাকাউন্টেন্ট বুঝতে পারবে রিটার্ন হয়েছে। কি বললাম বোঝা গেল? যেমন আমরা ইনভয়েস দেখে আমরা পারচেস বা সেল করি, ঠিক আছে তো? ক্যাশ মেমো থাকে, তারপর তো পেইং স্লিপ থাকে, চেক বুক থাকে, ঠিক আছে তো? ডিপোজিট স্লিপ, এগুলো দেখে আমরা সমস্ত ট্রানজাকশন করি। তেমনি ডেবিট নোট দেখে অ্যাকাউন্টেন্ট বুঝতে পারবে, আচ্ছা যে কোম্পানি থেকে ধারে গুডস কেনা হয়েছিল তাকে রিটার্ন করেছে। এটা হচ্ছে একটা ডকুমেন্ট। ডেবিট নোটটা কি? একটা ডকুমেন্ট। কি ধরনের এখানে বলছে ট্রানজাকশন আর রেকর্ডেড ইন এ ডেট ওয়াইজ, এখানে ট্রানজাকশন ডেট ওয়াইজ করা হয়। ডেবিট নোট কি? একটা সোর্স ডকুমেন্ট। কি বললাম? সোর্স ডকুমেন্ট। ডেবিট নোট হচ্ছে একটা সোর্স ডকুমেন্ট ফর রেকর্ডিং ট্রানজাকশন ইন পারচেস রিটার্ন বুক। Periodic total of purchase return book is transferred to return outward account or purchase return account, so it is not balanced. তার মানে ওই পারচেস রিটার্ন বুক করবি, তার যে টোটাল বেরোবে সেই টোটালটা কোথায় পাঠাবো? রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট বা পারচেস রিটার্ন অ্যাকাউন্ট। ট্রানজাকশন রেকর্ডেড ইন দিস বুক ইমিডিয়েটলি উইথ দ্য রিটার্ন অফ গুডস, সো দেয়ার ইজ নো চান্স অফ অমিশন অফ ট্রানজাকশন ফ্রম দ্য বুকস অফ অ্যাকাউন্টস। বলছেন ট্রানজাকশন গুলো রেকর্ড করা হয় ইমিডিয়েটলি, যে গুডস গুলো রিটার্ন করা হলো ইমিডিয়েটলি বুকে ট্রান্সফার করা হয়, পারচেস রিটার্ন বুকে ট্রান্সফার করা হয়। সো দেয়ার ইজ নো চান্স অফ অমিশন অফ ট্রানজাকশন। ট্রানজাকশন অমিশন মানে কি বলতে? এড়িয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। As total purchase return book of a particular period is posted to purchase return account. পারচেস রিটার্ন বুকের যে টোটাল অ্যামাউন্টটা থাকবে না, পারচেস রিটার্ন বুকের টোটাল অ্যামাউন্টটা কোথায় ট্রান্সফার করা হয়? পারচেস রিটার্ন অ্যাকাউন্ট। এতে কি হবে? টাইম আর লেবার, মানে ইট রিডিউসেস টাইম, এখানে সময়টা অনেকটা কমে যাবে, এবং লেবার, ইট রিডিউসেস লেবার ইন লেবার কস্টিং, মানে মোট কথা এখানে সময়ের অনেক সাশ্রয় হয়ে যাবে, খাটনিটাও কমে যাবে। As transaction are recorded in this book date wise, any information relating to a purchase return can easily be obtained from this book. বলছে এখানে ট্রানজাকশন ডেট ওয়াইজ করা হয়, এবং পারচেস রিটার্ন সংক্রান্ত কোনো রকম কোনো যে ইনফরমেশন দরকার সেটা এই বইতেই দেয়। সিম্পল জিনিস বলছে। একটা অঙ্ক করবো, দেখ ওই যেই পিডিএফটা খুলতে বলেছিলাম বেঙ্গলি পিডিএফ, তারই 5 নম্বর অঙ্ক। তাহলে কিন্তু একটা খুব ভাইটাল কথা বললাম, ডেবিট নোট ক্রেডিট নোট পরীক্ষা এমসিকিউ তে কিন্তু আসতে পারে, ঠিক আছে? ডেবিট নোট কখন ইউজ করা হয় বলতে পারে? পারচেস রিটার্ন না সেল রিটার্ন? পারচেস রিটার্নের সময় ডেবিট নোট ইউজ করা হয়, আর সেল রিটার্নের সময় ক্রেডিট নোট ইউজ করা হয়। জাস্ট একটু দেখতে পারি যেখানে কেমন দেখতে হয় ডেবিট নোটটা, দেখ এই যে আমি ওই পিডিএফ যে বেঙ্গলি পিডিএফ, যে বেঙ্গলি পিডিএফটার মধ্যে লেখা আছে, দেখ কেমন দেখতে হয়। কাকে বলে তোকে বলে দিলাম, আর না বললেও হবে, ঠিক আছে তো? ডেবিট নোট দেখ কেমন দেখতে হয়, দেখতে পাচ্ছিস তো? দেখ, দেখতে পাচ্ছিস ডেবিট নোটটা কেমন দেখতে হয়? এরকম দেখতে হবে। জাস্ট একটু দেখে নিবি ডেবিট নোটটা কেমন দেখতে হয়, আর এরকম মানে কতগুলো গুডস রিটার্ন করবে সব লেখা থাকে, সমস্ত জিনিস কিন্তু লেখা থাকে। ও আবার বলতে হবে কেন তুমি রিটার্ন করে, রিটার্নের কারণটা বলতে হবে। আমি একটা অঙ্ক দেখাচ্ছি। ছক কেমন হয় দেখ, ওই যেমন আগে ডেট হতো, পার্টিকুলার হতো, লেজার ভ্যালু হতো, ঠিক আছে তো? এখানে আবার ইনভয়েস নাম্বার হবে না, এখানে ইনভয়েস করো না, পারচেস বা সেল কার উপর বেস করে করতে হবে? ইনভয়েস দিলে করতাম। তো এখানে পারচেস রিটার্ন তো ইনভয়েস দেখে করি না, এটা কি করি? পারচেস রিটার্ন কি দেখে করবো? পারচেস রিটার্ন করবো ডেবিট নোটের উপর বেস করে করতে হয় পারচেস রিটার্ন। ডেবিট নোট প্রথমে বেস করে করবো, তারপর কি হবে? ডিটেলস, নেট, গ্রস, আর ওই তোর সিজিএসটি, এসজিএসটি আর আইজিএসটি, ব্যাস। এই 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক ধাক্কা, তারপর অঙ্কটা করেছি, 5 নম্বর অঙ্ক ধাক্কা করেছি।
বলিস না, দাগ কাট, কথা বলিস না, সেম দাগ, সেম দাগ, বলে দিলাম তো কেমন দাগ হবে, তো লেখা আছে এখানে সেম তো, শুধু ওখানে হতো ইনভয়েস নাম্বার, ইনভয়েসের জায়গায় শুধু এখানে হবে ওখানে ভুল লিখেছে, ক্রেডিট নোট ভুল লিখেছে, রিটার্ন আউট করে ক্রেডিট নোট হয়, ডেবিট নোট হয়, ভুল লিখেছে বই, ঠিক আছে তো, ডেবিট নোট হবে। সত্যি কথা থেকে 3টে পয়েন্ট তো, কি রিটার্ন করে দেখে নেই একটু, বলছে 15টা রিস্ট ওয়াচ 1000 টাকা করে, মেসার্স অজন্তা ওয়াচ কোম্পানি, মানে এটা একটা কোম্পানি, অজন্তা ওয়াচ কোম্পানি। কেন, কারণটা কি, কেন রিটার্ন করেছে? আচ্ছা, একটা ঘর এক্সট্রা করতে হবে, আগে যা ঘর করেছিলি এক্সট্রা ঘর একটা করতে হবে, সেটা হচ্ছে কি বলতো, রিমার্কস, মানে কেন রিটার্ন করে কারণটা লিখতে হবে, কারণের ঘরে। ঠিক আছে, আচ্ছা, আর আইজিএসটি 28% বলেছে। 13 তারিখ বলছে রিটার্ন 10 টেবিল ক্লক প্রাইস অ্যাট ₹250 ইচ, মেসার্স ইলোরা ওয়াচ মার্ট, পুরো ওয়াচের। মধ্যপ্রদেশ ডিউ টু ডিফেক্ট ইন অ্যালার্ম, আইজিএসটি 28%। কারণটা কি, কারণগুলো তো নানা, ডিউ টু ডিফেক্ট ইন অ্যালার্মস, আগেরটা ছিল ডিউ টু ডিফেক্ট ইন মেন স্প্রিং, আর লাস্ট রিটার্ন টু সিন্ধু ওয়াচ কোম্পানি পাঞ্জাব, ঠিক আছে, ওয়ান ওয়াল ক্লক এর 500 ইচ, ডিউ টু ফল্ট ইন আওয়ার হ্যামার, ঠিক আছে, আইজিএসটি বলে 28%। তো চল এই অঙ্কটা পড়া ফেল। পারচেসেস রিটার্ন বুক, রিমার্কস, ডেট, পার্টিকুলার্স, এখানে হবে ডেবিট নোট, হ্যাঁ। আচ্ছা, ভালো, যেটা বলছি তো আগে রোজই একই কথা বলছি, তুই তো অঙ্ক করতে হবে না ফার্স্ট সেমিস্টারে, কিন্তু এগুলো তুমি জানতে হবে, যে মানে মেনলি এই 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 অঙ্ক করার মেন উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য কোনো উদ্যোগ হয়তো বললো পারচেস রিটার্ন বুকে ডেবিট নোট কোথায় ইউজ করা হয়, এরকম কোশ্চেন করবে, হ্যাঁ, দেখলেই বুঝতে পারবি, অঙ্ক তো করতে দেবে না, বাট তোকে ধর কিছু কিছু ক্যালকুলেশন দেবে, সেই ক্যালকুলেশন গুলো বলছে আইজিএসটি কার উপর ক্যালকুলেট করছিস, সিজিএসটি কার উপর ক্যালকুলেট করছিস, এইগুলো তো কিন্তু জানতে হবে, ঠিক আছে তো, এইগুলি তোর পরীক্ষায় এমসিকিউর মধ্যে থাকবে, ঠিক আছে, এমন কিছু এমসিকিউ থাকে না, থিওরিটিক্যাল এমসিকিউ থাকবে। এটা কি হবে, ডেবিট নোট, লেজার ভ্যালু, ডিটেলস, ডেট, গ্রস, আইজিএসটি, আর এখানে লিখবো রিমার্কস, রিমার্কস এর ঘটনা লিখেছে, লেখা লেখাতে আছে, ঠিক আছে, বল, হচ্ছে ডেবিট নোট হলো, এই জন্য অত অত ভাবতে হবে, দাগ কেটে কেটে এখানে লিখে নামগুলো লিখে নামগুলো লিখতে দেয়, প্রথমে লিখ ডেট, Details are called each. Right. ঠিক আছে, ডেট, তারপরে লিখে পার্টিকুলার, ঠিক আছে তো, তারপরে লিখে হচ্ছে ডেবিট নোট, হ্যাঁ, কথা ভালো করে ডেবিট নোট, পুরো Sir, কথা I লিখে, হ্যাঁ, just for রিমার্কস, ডেবিট নোটটা না পুরো কথাটা লিখবি, ডিএন লিখিস না, বুঝতে পারবি না, ডেবিট নোট, তারপরে লিখ লেজার ভ্যালু, লেজার ভ্যালু লিখিস তো, এল অবলিক এফ, তারপর ডিটেলস,
The details net gross. ডিটেলস নেট গ্রস বুঝেছিস তো? তাহলে আইজিএসটি রিমার্কস তোদের স্কুলে কোন বইতে অত পড়াচ্ছে? কোন বই? এই বইটা কি নিমাই ভাবছি তো এই বইটা আমাদের অনেকগুলো স্যার জানি দেখো না ওই বই করবে ওই বইটাই করিস ফলে তো লিখবি না আইজিএসটি রিমার্কস ঠিক আছে তুই পরে পেন্সিল আচ্ছা কথা বলিস না পেন্সিল নিয়ে মুছিস তো ওইখানে তো পুরো বড় কথাটা লিখতে পারি দেখ অঙ্কটা করছি অঙ্কটা হ্যাঁ বলছি 2023 আগস্ট 5 লেখ 2023 আগস্ট 5 তারিখটা কি বলেছে এখানে মেসার্স অজন্তা ওয়াচ কোম্পানি মেসার্স মেসার্স অজন্তা ওয়াচ কোম্পানি কি বলছে 15টা রিস্ট ওয়াচ লিখবি 15 রিস্ট ওয়াচ রিটার্ন যেমন কথা ছিল দেখে দেখে লিখবি 15 রিস্ট ওয়াচ রিটার্ন 15 রিস্ট ওয়াচ রিটার্ন at rupees 1000 each কত করে হচ্ছে দেখে নে 15 into 1000 করলে 15,000 হচ্ছে ঠিক আছে 15,000 এবার দেখে নে তারপর কি বলেছিল ট্রেড ডিসকাউন্ট কিছু বলেছিল না এই অঙ্কে কোনো ট্রেড ডিসকাউন্ট নেই কিন্তু আইজিএসটি বলেছিল 28% লেখ যোগ দিয়ে লেখ আইজিএসটি 28% তাহলে 15,000 উপর 28% করলে কত হচ্ছে 4,200 এটা হচ্ছে 19,200 গ্রসের ঘরে হবে 15,000 আর আইজিএসটির ঘরে হবে 4,200 ঠিক আছে এবার এখানটায় না কারণটা লিখতে হবে তুই কেন 15টা রিস্টওয়াচ রিটার্ন করলি দেখ কি বলেছে এখানটায় ডিউ টু ডিফেক্ট ইন মেইন স্প্রিং ডিউ টু ডিফেক্ট ইন মেইন স্প্রিং ঠিক আছে ডিউ হওয়া যায় একবার লিখে ঠিক আছে আগস্ট 5 হয়ে গেল তারপর 13 তারিখ 30 বলছে রিটার্ন 10 টেবিল ক্লক প্রাইস এট রুপিস 250 ইচ লিখবি 10 টেবিল ক্লক প্রাইস at rupees 250 each কত হবে 2,500 টাকা তো দেখে নে টেট ডিসকাউন্ট বলেছে অঙ্কে কিছু না টেট ডিসকাউন্ট বলেনি এইবার টেট ডিসকাউন্ট আইজিএসটি 28% সাতশো টাকা
করে হচ্ছে 3,200, আর এখানে হলো 700 টাকা, আর এখানে হবে 2500 টাকা। রিজনটা কি ছিল? রিজনটা ছিল এখানে দেখ, ডিউ টু ডিফেক্ট ইন অ্যালাউন্স। বাইশ তারিখ 700 হচ্ছে। বাইশ তারিখ রিটার্ন টু সিন্ধু ওয়াচ কোম্পানি, সিন্ধু ওয়াচ কোম্পানি, কোম্পানির নাম হচ্ছে সিন্ধু ওয়াচ কোম্পানি। আগেরটা না কোম্পানির নাম লেখা হয়নি, এটা হবে মেসার্স ইলোরা ওয়াচ মার্ট, এটা লেখা হয়নি, মেসার্স লেখা হয়নি, লিখে দিন। আচ্ছা, সিন্ধু ওয়াচ কোম্পানিকে কি রিটার্ন করা হয়েছে? বলছে ওয়ান ওয়াল ক্লক অ্যাট রুপিস 500 ইচ। পাঁচশো টাকা, ঠিক আছে। আইজিএসটি 28%। 140, 500 আর 140 যোগ করে 640, এটা হবে 500 আর এটা হবে 140। রিটার্নের কারণ বলছে ফল্ট ইন আওয়ার হ্যামার। আওয়ার হ্যামার 19,200 যোগ 3,200 যোগ 640 কত হচ্ছে? 23,040 টাকা। 15,000 আর 3,000 মানে 18,000, এটা টোটাল হচ্ছে 5,040। এটা কি টোটাল? কি শিখেছিলাম বল? সিদ্ধকে বলে পারচেস রিটার্ন বুকের টোটাল কোন অ্যাকাউন্টে পাঠাবো? এবার তো বললাম পারচেস রিটার্ন বুকের টোটাল কোন অ্যাকাউন্টে পাঠাবো? পারচেস অ্যাকাউন্ট, সরি পারচেস রিটার্ন অ্যাকাউন্ট। পারচেস রিটার্ন বুকে যত টাকা টোটাল বেরোবে সেটা কোন অ্যাকাউন্ট পাঠাবো? পারচেস রিটার্ন অ্যাকাউন্টে পাঠাবো। তো ওইটা একটু দেখে নিয়ে যাই, আমি লিখব কোথায় 5,040। আচ্ছা, নেক্সট যেটা পড়ছিলাম বইতে চলে যা, এটা পারচেস
রিটার্ন বুক হয়ে গেল, সেলস রিটার্ন বুক করবো, ঠিক আছে, সেলস রিটার্ন বুক করবো। বইতে দেখ, আমি যে বইটা তোদের দাগ দিয়েছিলাম, সেলস রিটার্ন বুক, দেখ। কি বলছো সেলস রিটার্ন বুকটা? বলছে সেলস রিটার্ন বুক বলছে দ্য সাবসিডিয়ারি বুক ইন হুইচ দ্য ডিটেলস অফ রিটার্ন অফ গুডস সোল্ড অন ক্রেডিট। ওই একই কথা বলেছে, যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করবো, সেটা তো ধারে গুডস বিক্রি করলে, যাদেরকে ধারে গুডস বিক্রি করে গুডস তো খারাপ বেরোতো, গুডস খারাপ বেরোলে তো আবার রিটার্ন করবে, সেটা তো একটা বইতে রেকর্ড করা হবে, সেটাকে বলে সেলস রিটার্ন বুক। এটা হচ্ছে এক ধরনের সাবসিডি বুক, বা এটাকে বলতে এটা এক ধরনের প্রাইমারি বুক, বা এটাকে একটা বলবে স্পেশাল জার্নাল, ঠিক আছে? তো এখানে লিখেছে সেলস রিটার্ন বুক ইজ আ প্রাইমারি বুক, ইট ইজ আ সাবসিডি বুক, অনলি রিটার্ন অফ গুডস সোল্ড অন ক্রেডিট আর রেকর্ডেড ইন দিস বুক। আচ্ছা, এই বইতে কি রেকর্ড করা হবে? যদি তুমি কাউকে ধারে গুডস বিক্রি করো এবং তারা যদি গুডস রিটার্ন করে, সেটাই এই বইতে রেকর্ড করা হবে। ট্রানজাকশন আর রেকর্ডেড ইন দিস বুক অন দ্য বেস অফ ক্রেডিট নোট। আচ্ছা, যেটা আমি তোকে বললাম, পারচেস রিটার্ন বুক কোন নোটের উপর বেস করে করা হয়? ডেবিট নোট। তাহলে সেলস রিটার্ন বুক কোন নোটের উপর বেস করে করা হবে? ক্রেডিট নোট। এটাই হচ্ছে ডকুমেন্ট, ক্রেডিট নোট উপর বেস করে করা হয়। Transactions are recorded in this book date-wise, so any information relating to a sales return can easily be obtained from this book. Credit note is the source document for recording transaction sales return book. বলেছি আগে, periodic of total sales return book is transferred to return in one account, যেটা আমি বললাম। পারচেস রিটার্ন বুকের টোটালটা পারচেস রিটার্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করাবো, সেলস রিটার্ন বুকের টোটালটা সেলস রিটার্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করবো। So it is a not balanced. Transactions are recorded in this book immediately with the return of goods, so there is no chance of omission of transaction from the books of accounts. একই কথা বলেছে। As total sales return book of a particular period is posted to sales return account, it reduces time and labor in later post. কোন অঙ্কটা করবো? একটাই অঙ্ক বাকি আছে, দাগ তো জানিস। দেখ এখানে দাগটা আবার ঠিক দিয়েছে, লেখাটা ঠিক নেই। ডেট, পার্টিকুলার, লেজার ফলি, ক্রেডিট নোট। কেন রিটার্ন ইনওয়ার্ডে কি হবে? সেলস রিটার্নে কি নোট হয়? হয়তো বলো ক্রেডিট নোট। ডিটেলস, নেট, গ্রস আর ওই আইজিএসটি। আইজিএসটি মানে যেটা যেমন ডিপেন্ড করে, কোশ্চেনের উপর ডিপেন্ড করে, আইজিএসটি হতে পারে বা সিজিএসটি এসজিএসটি হতে পারে। দেখ কি লেখা আছে 6 নম্বর, দাগ সেম হবে, হ্যাঁ। বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন রাইট অফ সেলস রিটার্ন ডে বুক মেসার্স অসওয়াল গার্মেন্টস কোম্পানি লুধিয়ানা। ঠিক আছে, এখানে সব আইজিএসটির অঙ্ক দিয়েছে, 4টে ট্রানজাকশন দিয়েছে। প্রথমটা দিয়েছে বঙ্গশ্রী বস্ত্রালয়, ঠিক আছে। তারপর দিয়েছে শ্রীগুরু বস্ত্রালয়, সাহা স্টোর্স 24 পরগনা। রিটার্ন বাই, এটা কি বলছে? ফ্যাশন মার্ট, কলকাতা। তাহলে চল
আচ্ছা দেখ কি বলেছে, 2023 জুন 10, বলছে বঙ্গশ্রী বস্ত্রালয়। বলছে 30 সালোয়ার স্যুটস ইচ অ্যাট রুপিস 600। হচ্ছে 18,000, ডিটেলস এর ঘরে হবে 18,000। তারপর কি বলেছে, আইজিএসটি বলছে 5%, লেখ আইজিএসটি 5%, কোনো 10 ডিসকাউন্ট নেই অঙ্কে। 900 টাকা, কত হবে 18,900, এই ঘরে হবে 18,000, আর এখানে হবে 900 টাকা। ঠিক আছে, কারণটা লিখেই দাও। কারণটা কি বলেছে, নট ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার অর্ডার। উইথ দেয়ার অর্ডার। জুন 10। নেক্সট কি বলেছে, 20 তারিখ সিগুরু বস্ত্রালয়। কি বলেছে, 10টা শাল, এক একটা শালের দাম 250 টাকা। আড়াই হাজার টাকা। ট্রেড ডিসকাউন্ট তো নেই, তাহলে কি হচ্ছে, আইজিএসটি 12%, লেখ আইজিএসটি 12%, যোগ দিয়ে লেখ আইজিএসটি 12%। $300, 2,800, এখানে হবে 2500, জিএসটি ধরে হবে 300। কারণটা কি, কারণটা হচ্ছে ইনফেরিয়ার কোয়ালিটি, মানে বাজে কোয়ালিটির মাল সাপ্লাই করেছে, ইনফেরিয়ার কোয়ালিটি। কুড়ির পর 25 তারিখ সাহা স্টোর। কি বলেছে, বলছে 5 উলেন জ্যাকেট অ্যাট রুপিস 600। 3,000। ট্রেড ডিসকাউন্ট নেই, ডাইরেক্ট আইজিএসটি এ চলে গেলাম। আইজিএসটি কত পার্সেন্ট ছিল দেখতে হবে, 12%।
3000-এর 12% করলে 360, এটা হবে 3360, এটা হবে 3000, এটা হবে 360। রিজনটা কি ছিল? রিজনটা ছিল হচ্ছে তোমার রিটেন যেটা ছিল দেখে দেখে লিখে দিই। লাস্ট পয়েন্ট, 25-এর পর কি বলে? 30 তারিখ। ফ্যাশন মার্ট, কুড়িটা সোয়েটার 500 টাকা। কত হবে? 10,000 টাকা। IGST বলছে 12%, 1200 টাকা। 11,200, 10,000, 1,200। রিজনটা কি বলেছে? রিজনটা বলেছে এখানে অড সাইজ, শেষ। 18,900 প্লাস 2,800 প্লাস 3,360 প্লাস 11,200, টোটাল হচ্ছে 36,260। 18,000, 20,500, 20,500, 23,500, 33,500। লাস্ট 903, 1200, 1200, 1200, 24, 24, 3, 2760। টোটাল। সাত। এই যে টোটাল বেরিয়ে গেল, এই টোটাল অ্যামাউন্টটা কোথায় ট্রান্সফার করব? সেলস রিটার্ন অ্যাকাউন্টে। সেলস রিটার্ন অ্যাকাউন্ট। তোর বইটাতে প্রিন্ট অ্যান্সারটা প্রিন্ট। স্যার, স্যার, অফিসে স্যার। দেখ, এই চ্যাপ্টারটা শেষ হলো, এবার এই চ্যাপ্টারে বেশ কিছু হোমওয়ার্ক দিচ্ছি আমি। চ্যাপ্টার হোমওয়ার্ক গুলো দিচ্ছি আমি। লিখবি, হ্যাঁ? হোমওয়ার্কটা পেজ নাম্বার করে লিখবি। পিডিএফ থেকে দেবো। এই যে যাদের বই আছে, বইয়ের পেজ নাম্বার বলছি একটু পরে, ঠিক আছে? আর যাদের বই নেই তাদের তো পিডিএফ দিয়ে করবি। যারা পিডিএফ দিয়ে করবি তারা লেখ, করলে বইয়ের চ্যাপ্টার, বইটার নাম লিখে রাখ। না না, দে দত্ত মুখার্জি, দে দত্ত মুখার্জি লেখ, দে দত্ত মুখার্জি লিখে নে। দে দত্ত মুখার্জি বইয়ের, ঠিক আছে? দে দত্ত মুখার্জি বইয়ের 105 পাতার, 105 পাতার একের অঙ্কটা করি বাড়িতে, এক একটা
প্রবলেম নাম্বার 1 105 পাতার। অসুবিধা নেই, দেখ আমি অ্যান্সারটা করেও দিই, এখানে করাও আছে অ্যান্সারটা। যদি অসুবিধা হয় নিজে নিজে তো করতে পারবি, যদি অসুবিধা হয় তখন তুই দেখতে পারিস। 105 পাতার 1 নম্বর অঙ্কটা করবি, 2 নম্বর অঙ্কটা করবি, 3 4 এগুলো সব করবি, 3 4। এই যেমন দেখ এখন যে আমরা পারচেজ রিটার্ন বা সেল রিটার্ন করলাম না, ওখানে পারচেজ রিটার্ন সেল রিটার্নে কি ছিল, নর্মাল ওই রিটার্নের প্রাইসটা ছিল আর জিএসটি ছিল। কিন্তু এই বইতে যে দিয়েছে, আমি যেটা বারবার জিজ্ঞাসা করছিলাম, দেখ না ট্রেড ডিসকাউন্ট আছে, ট্রেড ডিসকাউন্ট একটাও পেলাম না। আমি কিছু কথা বলছি শুনিস, ওই পরে আবার পরে বলি স্যার বুঝিনি, অঙ্কগুলো কঠিন লাগছে, কিন্তু মুখে বলে দিচ্ছি এগুলো আর করাবো না সামনে, জাস্ট আমি বলে দিচ্ছি। যেমন এইমাত্র করলাম পারচেজ রিটার্ন বা সেল রিটার্ন বুক যেগুলো করলাম, ওখানে কি ছিল দেখ, দেখুন একটা অঙ্ক করলি তো, কি ছিল নর্মাল যে যতগুলো রিটার্ন ছিল এত ইন্টু এত করলি, প্লাস আইজিএসটি করলি, তাই তো করলি। কিন্তু ট্রেড ডিসকাউন্ট করেছিলি না, কেন ছিল না বলে করিসনি, যদি থাকতো তাহলে করতে হতো। এই দেখ এখানে লিখেছে, জাস্ট এখানে দেখতে পারবি, যখন করবি দেখতে পারবি, দেখবি লিখেছে ট্রেড ডিসকাউন্ট 10%, তারপর জিএসটি করেছে। বাকি এক স্যার আপনি যখন পারচেজ না সেল রিটার্ন করলেন তখন ট্রেড ডিসকাউন্ট নেননি, তখন ছিল না বলে নিন, থাকলে নিতে হবে। বলে দিন। মাইনাস হ্যাঁ, তাহলে কটা অঙ্ক হলো বল, কটা কটা বললাম আর কত অব্দি, 1 2 3 4, চারটে অঙ্ক, মানে একটা পারচেজ বুক, একটা সেল বুক, একটা পারচেজ একটা সেল, চারটে অঙ্ক, ঠিক আছে। এটা করে নেবে। তোদের যাদের বই আছে, বই দেখি বইয়ের কত নম্বর পেজ, যাদের বই আছে তাদের তোরা 151 পাতায় চলে যাবি, 151 পাতায় 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4, 151 পেজের 1 2 3 4, চারটা অঙ্ক করে নিবি, তাহলে তোর এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। 150 কত বললাম, 4 বললাম না, 151। সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো করে নিবি, নিচে এমসিকিউ আছে, ঠিক আছে, এমসিকিউ গুলো রেডি করে ফেলবি, এমসিকিউ গুলো রেডি করে ফেলবি, ঠিক আছে, সঙ্গে সঙ্গে চ্যাপ্টারের এমসিকিউ গুলো রেডি করে ফেলবি, ঠিক আছে। খাতায় তুমি হ্যাঁ, তোর তো এই বই নেই, তাহলে খাতায় তো করা হচ্ছে, পিডিএফ রেখে তো পরীক্ষাটা করতে পারবি না।